শাকিব খানের অনুরোধে বরবাদ সিনেমায় গান করবেন আসিফ আকবর। আসলে শাকিব খান এবং আসিফ আকবর তাদের সম্পর্কটা খুবই ভালো। দীর্ঘ 15-16 বছর আসিফ আকবর কোনো গান করতে পারেনি। বরবাদ সিনেমার মাধ্যমে বড় একটা কামব্যাক করবেন এই গায়ক। তো ভিউয়ার্স, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই। একে একে অপু বিশ্বাসের সকল কাছের মানুষ বুবলির কাছে চলে যাচ্ছে, যেমন গৌতম সাহা, বাড়ি শখ, পরিমণি, আরও অনেকেই। তবে কি অপু বিশ্বাস একা হয়ে যাচ্ছেন? বুবলি, বাড়ি শখ ও গৌতম সাহার কাছে আসার চেষ্টা করছেন পরিমণি, কারণ বর্তমান সময়ে তার বোন অপু বিশ্বাসের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, এটা সকলেই জানেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে নায়িকা বুবলি বলেন, মা বোন সকলকে সম্মান করতে হবে। আসলে বুবলি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ, কারণ বুবলির প্রত্যেকটি কথাবার্তায় মধুর্যতা খুঁজে পাওয়া যায়। এই জন্যই দিন দিন বুবলির ভক্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। ফেসবুক থেকে ফেব্রুয়ারি মাসে প্রায় ৩৯ লাখ টাকা আয় করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি, যার একটি স্ক্রিনশট তিনি নিজেই ফাঁস করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাফি জানান, শীঘ্রই তিনি ৪০ লাখ টাকার জমি কিনতে যাচ্ছেন। ঢাকাতে একটি ফ্ল্যাট কেনার কাজেও হাত দিয়েছেন, পাশাপাশি বের হচ্ছেন বিদেশ ভ্রমণে। কাফির দাবি, তিনি একের পর এক সম্পদের মালিক হতে থাকলে হ্যাটার্সদের ভালো লাগবে না, তারা তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলবে। তাই আগে থেকেই নিজের আয় ফাঁস করে দিয়েছেন তিনি। বরবাদ সিনেমা নিয়ে অনেক কানাঘুষা চলছে যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, বরবাদ কি এই ঈদে মুক্তি পাবে? এত কিছুর মধ্যেই সুখবর পেতে যাচ্ছি, আজ সব কিছু ঠিক থাকলে বরবাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে। যে কোনো সময় হয়তোবা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তাই আশা করা যায় সব নিয়মের বেড়াজাল ভেঙে বরবাদ ঠিক ঈদে আসবে এবং বরবাদের নিয়মেই সব কিছু বরবাদ হবে। শাকিব খানের এই ছবিটা আর বুবলির এই ছবিটার মধ্যে একটা জিনিস মিল রয়েছে। কে কে সেই মিলটা ধরতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। মেগাস্টার শাকিব খানের ২৬ বছর কেরিয়ারে তিনি প্রায় ২৫০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে একটি ছবিতেও মিশা সওদাগরকে তার বাবার চরিত্রে দেখা যায়নি। এইবার বাজ অনুযায়ী বরবাদ সিনেমায় কিং খানের বাবার চরিত্রে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের অন্যতম ভিলেন মিশা সওদাগরকে। এটাই হচ্ছে এই সিনেমার দুর্দান্ত টুইস্ট। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের স্ত্রীকে সাই পল্লবীর সাথে তুলনা করলেন অনন্ত জলিল। তিনি বলেন, সাউথ ইন্ডিয়ার একটি নায়িকা আছে না, মুখে দাগ, সাই পল্লবী, আর তুমি তো বর্ষার ন্যাচারাল বিউটি। এইভাবেই নিজের প্রশংসা করেন অনন্ত জলিল। কানা ঘোষা শোনা যাচ্ছে যে বরবাদ সিনেমাকে সেন্সরে আটকানোর জন্য একদল উঠে পড়ে লেগেছে। বরবাদ সিনেমা হলের জন্য হল মালিকদের জন্য একটি আশীর্বাদ, আর শাকিব খানকে যদি এভাবে আটকানোর চেষ্টা করে ঢালিউড ইন্ডাস্ট্রি বেশি দিন টিকতে পারবে না। পপিকে কাজে লাগাতে না পারাটা পরিচালকদের ব্যর্থতা বলে মনে করি। তাকে তাণ্ডব কিংবা তুফানের মতো মুভিতে ফিমেল ভিলেন হিসেবে কাস্ট করেন, দেখেন সে কতটা অভিনয় পারদর্শী।